কদিন থেকে যে পরিমাণে গরম পড়েছে কিচ্ছু ভালো লাগে না, কোনো কাজও করতে ইচ্ছে করে না, কিন্তু বাড়ির কাজগুলো তো করতেই হবে। এখন বাজে সকাল 7:30, আর একটু সকাল সকালে রান্নাবান্নাগুলো করে নেওয়ার চেষ্টা করি, কারণ যত বেলা হয় গরমটা আরও বেড়ে যায়। তবুও এত সকালেই দেখো যে পরিমাণে ঘামছি, সারাটা দিন কেমন করে যে কাটাবো। আমরা তো তাও বাড়িতেই থাকি, বাড়ির কাজগুলো করি। যারা মাঠের কাজ করে, কৃষি কাজ করে, তাদের যে আরও কত কষ্ট এই রোদ্রে কাজ করতে, ভাবলেই কেমন যেন লাগে। তো আজকে রান্না করবো হচ্ছে মুসুরের ডাল, সঙ্গে হাজব্যান্ড বাজার থেকে এনেছে হচ্ছে রুই মাছ। আমি একটু অল্প করে মাছ আনতে বলেছিলাম, কালকে যেহেতু শনিবার, তবুও অনেকগুলো মাছই এনেছে। তো ধুয়ে টুয়ে রেখে দেবো। মাছের সঙ্গে মাছের ডিমও আছে, তেলও আছে। তো তেল আর ডিম আজকে আর করবো না, রেখে দেবো। আজকে করবো হচ্ছে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি, সঙ্গে রুই মাছের ঝোল, পাঁপড় ভাজা, আর হচ্ছে মুসুরের ডাল। তো সবজি টবজিগুলো মা কেটে দিয়েছিল, রান্নাটা বসিয়ে দিয়ে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এই গরমের জ্বালায় আমি আর আমার হাজব্যান্ড কিন্তু আলাদা আলাদা ঘুমাচ্ছি। আমি আর মেয়ে ঘুমাচ্ছি হচ্ছে টিনের ঘরে, যেহেতু যে গরম, বুঝতেই পারছো পাকা ঘরে কী পরিমাণে গরম থাকে। টিনের ঘরে আবার সেই হিসাবে রাতে অনেকটাই আরাম। তো সেই জন্য আমি আর মেয়ে ঘুমোই হচ্ছে টিনের ঘরে, আমার হাজব্যান্ড ঘুমোয় হচ্ছে পাকা ঘরে। তার কারণ আমাদের ঠাকুর ঘরটা এখনও কমপ্লিট হয়নি, দরজা জানালা লাগানো হয়নি। আর ঠাকুর ঘরের ভেতর দিয়ে ডাইরেক্ট আমাদের ঘরে ঢোকা যায়, আর চোরের কথা তো বলা যায় না। তো সেই জন্য আমার হাজব্যান্ড একাই ওই পাকা ঘরে, আমাদের ঘরে ঘুমোয়, আমরা হচ্ছে টিনের ঘরে ঘুমোই। তো রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট আমার হয়ে গেছে। মাছের ঝোলটা বসিয়ে দিয়ে ঘরে এলাম, এসে দিকে হাজব্যান্ড যে ঘুমিয়েছিল ঘরে, তো বিছানাটা গোছায়নি, ওটাই গুছিয়ে নিচ্ছি, তারপর তরকারিটা নামিয়ে নেব। আর সত্যি কথা বলতে শরীরটা কদিন থেকে এতই খারাপ লাগছে, কিছু মনে হচ্ছে এনার্জি পাই না। কেমন করে যে এরকম হচ্ছে কিছুই বুঝি না। হয়তো গায়ের ঘামগুলো ঝরে যাচ্ছে জন্য হয়তো এরকম, কথা বলতেও এনার্জি নেই, এমনটা মনে হচ্ছে। তো রান্নাবান্না কমপ্লিট করে গ্যাস ট্যাসগুলো মুছে নিলাম, কড়াইটাও মেজে রেখে দেবো। কালকে যেহেতু শনিবার, তাহলে সকালে অনেকটা সুবিধা হবে। আর খিদে পেয়ে গেছে জন্য ফ্রিজ থেকে একদম ঠান্ডা ঠান্ডা আম বের করে নিয়ে আম মুড়ি খাচ্ছি। আর আমের সিজনে বেস্ট ব্রেকফাস্ট হচ্ছে আম মুড়ি। আমার তো ভীষণ ভালো লাগে, আমি ইদানিং ডেলি খাচ্ছি। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।